এই ধরনের ভিডিও মাসে একটাই আসে, কিন্তু যেদিন আসে क्यों हिला डाला ना সব হিলা ঢালা না। যাই হোক, আজকে আমরা কথা বলবো সামনের মাসে কি কি স্মার্টফোন লঞ্চ করছে। তোমাদের স্মার্টফোন কিনে নেওয়া উচিত? একদম নয়, তোমাদের শুধুমাত্র অপেক্ষা করে যাওয়া উচিত আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। তবে হ্যাঁ, ভিডিও দেখতে গেলে গাড়িটা তো স্টার্ট দিতে হবে। তার জন্য লাইকটা করে দিতে হবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখতে হবে, কারণ বাংলা ভাষায় এই ধরনের ভিডিও আমরাই সবার আগে নিয়ে আসতে পারি। তাহলে চলো আর দেরি না করে প্রথমে আজকে আমরা শুরু করব। আজকে আমরা বাজেট ধরে শুরু করি। প্রথমে 10 থেকে 20 হাজারের মধ্যে কী কী স্মার্টফোন আসছে সেগুলো দেখে নিই। প্রথম যে স্মার্টফোনটা আসছে টেকনো পোভা কার্ভ, এটার জন্য সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না, এই মাস অর্থাৎ 29শে মেতে লঞ্চ করতে চলেছে। এই 15,000-16,000 রুপিতে লঞ্চ করবে, বাংলাদেশে 22 থেকে 23,000 টাকা। আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকছেই, তার সঙ্গে 6.7 ইঞ্চির একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, ফাস্ট চার্জিং। মোটামুটি ওভারঅল বেশ কিছু এআই ফিচার দিয়ে ফোনটা লঞ্চ করবে। বাজেট ক্যাটাগরিতে যারা স্মার্টফোন চাইছো তাদের জন্য ঠিকঠাক আছে, তবে টেকনো এখনও অতটা ঠিকভাবে এস্টাবলিশ করতে পারেনি নিজেকে। সেকেন্ড স্মার্টফোনটা হচ্ছে ওপোর তরফ থেকে ওপো K13X। যাই হোক, ওপো K13 অলরেডি আমরা রিভিউ করেছি, ওই 17,000 রুপিতে বেশ ভালো একটা কম্পিটিটার, যদিও ভিভো T4 কম্পিটিশনে আছে, CMA Phone 2 Pro আছে। যাই হোক, ওপো K13X বলে আরেকটা স্মার্টফোন লঞ্চ করছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট থাকার কথা আছে, আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন হবে, 30,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে IP68, 69 এই সমস্ত রেটিং থাকবে। ওপো K13 এর রিভিউ না দেখে থাকলে দেখে নেবেন। ওপো K সিরিজের আন্ডারে বেশ কিছু ভ্যারিয়েন্টে ফোন লঞ্চ করবে, K13, K13X, K13 টার্বো বলে একটা স্মার্টফোন আসতে পারে, যদিও সেটার খবর এখনো নেই। দেখেছো তো, কথা বলতে বলতে কখন CMF এর খপ্পরে পড়ে গেছি। CMA Phone 2 Pro লঞ্চ হয়ে গেছে, এবার CMA Phone 2 লঞ্চ হবে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে না, টেলিফটো সেন্সর থাকবে না, আর 32 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি। মোটামুটি ওভারঅল 15,000 রুপির নিচে, বাংলাদেশে 20 থেকে 22,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, মনে করিয়ে দিই, CMF কে কিন্তু অবশ্যই বক্সের চার্জার দিতে হবে। একবার 2 Proতে দিয়েছে মানে আশা করা যায় CMF এবার বক্সের চার্জার দিয়েই ফোন লঞ্চ করবে। এবার তাহলে একটু বাজেটটা বাড়ানো যাক, ওই 20,000 থেকে 25,000 রুপির আশেপাশে। এখানে প্রথম যে স্মার্টফোনটা লঞ্চ করবে Infinix GT30 Pro, গেমারদের জন্য একদম হাতে সুখ হয়ে যাবে, কারণ এখানে 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 4500 নিটসের পিক ব্রাইটনেস, ডায়মেনসিটি 8350 আলটিমেট চিপসেট, 108 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, এছাড়াও UFS 4.0 স্টোরেজ টাইপ, 5500 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। ফোনটার ফার্স্ট লুকেই তো আমি চমকে গেছি। যাই হোক, এছাড়াও ট্রিগার বাটন থাকবে, অর্থাৎ গেমারদের জন্য আর কোনো রকম জয়স্ট্রিক বা উপরের যে বাটনগুলো অ্যাড করা সেগুলো দরকার পড়বে না। সো স্মার্টফোন আনবক্সিং করেই গেম খেলতে শুরু করে দেওয়া যাবে। এরপরে আমার মতো অলরাউন্ডার পারফরমেন্স যারা চাইছো তাদের জন্য মোটোরোলা 860 লঞ্চ করবে। অলরেডি X60 Pro, S60 Fusion এগুলো রিভিউ তো আমরা করেছি, তোমরা মিস করে গেলে আমরা আর কি বলবো বলো। 860 Pro নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে, আই বাটনে লিঙ্ক আছে রিভিউর, একবার দেখে নিও কেনার আগে, না হলে পস্তাতে হবে বস। যাই হোক, 860 এবার যেটা লঞ্চ করছে সেখানে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকতে পারে, বা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300, এছাড়াও 5200 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি একই রকম ডিজাইন প্যাটার্ন দিয়ে আসবে, IP68 রেটিং থাকবে। সো ওভারঅল এটাও একটা ভালো অপশন। এরপর 25 থেকে 30,000 রুপিতে OnePlus-এর দুটো স্মার্টফোন লঞ্চ করবে, একটা হচ্ছে OnePlus Nord CE5 আর একটা হচ্ছে OnePlus Nord 5। আমরা এখনো এই দুটো স্মার্টফোনের একদম এক্স্যাক্টলি স্পেসিফিকেশন জানতে পারিনি, তবে হ্যাঁ, Nord CE5 যে স্মার্টফোনটা সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি ওই 7300 আশেপাশে চিপসেট থাকতে পারে, কিন্তু Nord 5 যে স্মার্টফোনটা সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400E চিপসেট থাকবে, 7000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা। তবে হ্যাঁ, Nord 5E আর হোক বা Nord CE5 কোনোটাতে কিন্তু টেলিফটো সেন্সর থাকছে না। পারফরমেন্সের জন্য Nord 5 একদম সেরা পারফরমেন্স প্রোভাইড করবে, Nord CE5ও কিন্তু অলরাউন্ডার হিসেবে বেশ ভালো পারফর্ম করতে পারে। সো দেখা যাক, ওভারঅল স্মার্টফোনগুলো লঞ্চ করুক, তারপরে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর এরপরে যে স্মার্টফোনটা একদম ধামাকাদার হতে চলেছে পারফরমেন্সের দিক থেকে, iQ Neo 10। অলরেডি স্মার্টফোনটা লঞ্চ করে গেছে, আর কি বলবো, একদম এক্স্যাক্ট দাম হচ্ছে এটার 29,999 রুপি, 8GB 128GB, বাংলাদেশে 40,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4 চিপসেট রয়েছে, প্লাস Q1 চিপ রয়েছে এর ক্যামেরাকে এনহ্যান্স করার জন্য, গেমিং পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। এছাড়াও 144 হার্জের 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 5500 নিটসের পিক ব্রাইটনেস, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি, 7000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে একদম কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন যাকে বলে সেই স্মার্টফোনটা। সো
চাইলে এটাও কেনা যায়। তবে হ্যাঁ, আমি বলবো পোকো F7 ফোনটার জন্য ওয়েট করে যেতে। পোকো F7ও এটা কিন্তু জুন মাসের মিড উইক নাগাদ লঞ্চ করতে চলেছে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট থাকবে, পাশাপাশি এটাই আরও বড় ব্যাটারি থাকবে 7550 mAh, আর পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। পাশাপাশি এখানে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, ডুয়েল রেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটাও কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হবে। সো পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনের মধ্যে IQ Neo 10 পোকো F7 হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে। তবে হ্যাঁ, তোমরা লড়াই ফড়াই করো না, সাবস্ক্রাইব বাটনটাকে ফাটিয়ে ফুটিয়ে দাও একাই লড়াই করে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, ঘন্টিটাকেও ফাটিয়ে দিও। চলো পরো যে স্মার্টফোনটা লঞ্চ করছে সেটা দেখে দিই। আরে এই লড়াইয়ের মধ্যে ভিভো বাদ যায় কেন? ভিভো T4 আলট্রা নিয়ে হাজির হচ্ছে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট, আবার অনেকে বলছে 9400E চিপসেট থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এক্স্যাক্টলি জানা যাচ্ছে না কি চিপসেট থাকবে। তবে 30,000 রুপির প্রাইস ব্যাকেটে এটাও কিন্তু একটা পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে। হতে পারে আবার IQ-কে একটু রিব্র্যান্ডেড করে ভিভো T4 আলট্রা আসতে পারে। আর এরপরে আর একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করবে। এক্স্যাক্টলি দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, Realme GT7T আর Realme GT7। যাই হোক, 7T স্মার্টফোনটার জন্য আর সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। 27 মে 7T আর 7 দুটো হয়তো একসাথেই লঞ্চ করছে। যাই হোক, 7T যে স্মার্টফোনটা সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। স্পেসিফিকেশন একটু এদিক ওদিক হতে পারে, কারণ যে স্মার্টফোন এত লঞ্চ হচ্ছে না, গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে যখনই লঞ্চ করবে বাদবা কিন্তু স্পেসিফিকেশন পেজ জেনেই যাবে। আর এটাও মোটামুটি 7T 30,000 রুপির নিচে লঞ্চ করবে। GT7 যেটা, সেটা কিন্তু 35,000 রুপিতে লঞ্চ করবে। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 থাকতে পারে, বা ওখানেও মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট থাকতে পারে। দুটোই পাওয়ারফুল চিপসেট, গেমারদের জন্য হাতের স্বর্গ। আর Realme GT60 দেখেছো তো কতটা পপুলার একটা স্মার্টফোন হয়েছিল। তবে সব কিছুর পর আমি এই দুটো স্মার্টফোনের জন্য সব থেকে বেশি এক্সাইটেড। একটা হচ্ছে OnePlus 13s, একদম কম্প্যাক্ট সাইজের ডিভাইস হচ্ছে, 6.3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট থাকছে। কম্প্যাক্ট হওয়ার পরও 5850 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, টেলিফটো সেন্সর আছে। সো OnePlus 13s। আর OnePlus 13s-কে কম্পিট করার জন্য আসবে Vivo X200 FE। এটাও একটা কম্প্যাক্ট সাইজের ডিভাইস হচ্ছে, 6.31 ইঞ্চি ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400E চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, আলট্রা ওয়াইড প্লাস টেলিফটো সেন্সর দুটোই থাকছে। পাশাপাশি 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং। 50,000 রুপির নিচে নাকি লঞ্চ করবে। সো 50,000 রুপির নিচে Vivo X200-এর মতো যদি একটা ক্যামেরা দিয়ে দিতে পারে না, তাহলে এই স্মার্টফোনটা একদম DSLR এর বাজার খতম করে দেবে, এটুকু বলা যেতে পারে। তবে সবশেষে এবার স্যামসাংয়ের খবরে আসি। স্যামসাংয়ের তরফ থেকে এখনও প্রপার কোনো আপডেট পাওয়া যায়নি সামনের মাসে আদপে কোনো স্মার্টফোন লঞ্চ করবে কিনা। স্যামসাং M36 স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা রয়েছে, বিভিন্ন জায়গায় খবর টবর দেখছিলাম, কিন্তু এখনও এক্স্যাক্টলি খবর পাওয়া যায়নি আদৌ লঞ্চ করছে কিনা, তাই জন্য আমি ওটাকে স্কিপ করছি। নাথিং ফোন 3 এটাও এই মাসে লঞ্চ করছে না, জুলাই মাসে গিয়ে লঞ্চ করবে। বাদবাকি টুকটাক যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করছে, হয়তো লাভা, তারপরে অ্যালকাটেল, এই সমস্ত কোম্পানি লঞ্চ করছে। যেহেতু নতুন স্মার্টফোন কোম্পানি লঞ্চ হচ্ছে, আমি এখনই রেকমেন্ড করছি না, আগে দেখি সার্ভিস কেমন হয়, পারফরমেন্স কেমন দেয়। যতটুকু জানি খুব একটা ভালো কিছু হচ্ছে না। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর এই ধরনের আপডেটের জন্য সাবস্ক্রাইব বাটনটাকে বাজিয়ে রেখো। দেখা হবে আগামী পর্বে।